একটা মা যদি এক একজন সন্তানকে এক এক রকমভাবে দেখে, বিশেষ করে এক একটা সন্তানের টাকা পয়সার উপরে যদি তাদের আদরগুলোও যদি নির্ভর করে যে যে সন্তানের টাকা বেশি সেই সন্তানের আদর বেশি বা সেই সন্তানের মূল্যায়ন বেশি সংসারে, তাহলে দেখবেন যে সংসারের মানে ওই ধরনের সংসারে না শান্তি হয় না। আর ওই ধরনের মা না প্রকৃত মা হিসাবে আমার মনে হয় না যে তারা সম্মানটা পায়। কারণ ওই যে সন্তানটা সবসময় তুচ্ছ তাচ্ছিল্য চোখে থাকে বা যে সন্তানটার কিছু থাকে না বলে সেই সন্তানকে মা সবসময় ছোট চোখে দেখে, একসময় কিন্তু ওই সন্তানটা ওই মায়ের মন থেকে মানে ওই সন্তানটার মন থেকে কিন্তু ওই মা উঠে যায়। কথাটা কিন্তু খারাপ লাগতে পারে, খারাপ লাগার মতোই কথা, কিন্তু একটা বাস্তব সত্যি কথা। আমাদের এখনের যুগে মারাই কিন্তু দেখেন সন্তানকে তাদের অবস্থান অনুযায়ী মূল্যায়ন করে, আর সেখানে তো আপনি আমি পরের মেয়ে। যাই হোক, আমি অনেক ক্ষেত্রে দেখেছি নিজের সন্তানের সঙ্গে নিজের মা খারাপ ব্যবহার করলেও অনেক স্ত্রী আছে কিন্তু তার স্বামীকে শেষ কিন্তু মানসিকভাবে সাপোর্ট দেয় এবং বলে যে তোমার যদি না থাকে আমার তো কোনো সমস্যা নাই, তাহলে তোমার কেন এত চিন্তা। তো সেই ধরনের স্ত্রীদের আমি বলবো এভাবেই আপনারা স্বামীদের সাপোর্ট দিবেন, স্বামীদের পাশে থাকবেন। দেখবেন এক সময় না হোক এক সময় আপনার স্বামীর আবার হবে, মানে আবার টাকা পয়সা বলেন সম্মান বলেন সবই হবে ইনশাল্লাহ। শুধু এই সময়টা একটা পুরুষকে মানসিক সাপোর্ট দেওয়াটা বেশি জরুরি, যেটা অনেকেই আমরা দিতে পারি না। আপনি কি জানেন আমাদের সমাজে এখন সরকারি চাকরিজীবী যারা আছে তাদের সংসারেও কিন্তু অভাব অনটনে জর্জরিত আছে। কেন জানেন? কারণ তাদের স্ত্রীদের তাদের ছেলে মেয়েদের এত পরিমাণের চাহিদা বা এত পরিমাণের চাহিদার পরিমাণ যদি আপনারা মানে যারা বাড়াতে থাকে, দেখবেন সেই স্ত্রীদের বা সেই স্ত্রীদের চাহিদা কিন্তু কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায় এবং সেই স্বামীরা কিন্তু বাধ্য হয়ে তারা ঘুষ খেতে বাধ্য হয়। কারণ তাদের সরকারি চাকরির বা চাকরির যে টাকাগুলো আসে সেই টাকা দিয়ে তাদের সংসারের মানে কি বলবো 10-15 দিনও যায় না, তাহলে তারা সারা মাস চলবে কী করে? তখন কিন্তু বাধ্য হয়ে সেই স্বামী ঘুষের দিকে হাত বাড়ায় বা বাড়তি টাকার লোভে কিন্তু সে হাত বাড়ায়। সে চিন্তা করে, এটা কিন্তু আমি বলবো একটা স্ত্রীরই দোষ। কারণ আমি স্ত্রী যদি আমার চাহিদাকে কন্ট্রোল না করতে পারি, তাহলে আমার স্বামী তো আমার প্রয়োজন মেটানোর জন্য ঠিকই খারাপ পথ বেছে নিবে। এখন আমি যদি বলি যে দেখো আমরা সৎ পথে থেকে হালাল টাকা ইনকাম করে অল্প খাবো, একবেলা খাবো, তাও আমরা হালালভাবে ইনকাম করা টাকা খাবো, আমার ছেলে মেয়েদের হালাল টাকার খাবার খাওয়াবো, তাহলে আমি বলবো সেই স্বামী ইনশাল্লাহ খারাপ পথে যেতে বাধ্য হবে না। কারণ তার স্ত্রীর বড় একটা সাপোর্ট, যে আমার যে স্ত্রীর সন্তানের জন্য আমি ইনকাম করছি, আমার সেই স্ত্রীর সন্তানই আমাকে অন্যায়ের কাজে যেতে বাধা দিচ্ছে বা আমাকে খারাপ কাজ করতে নিষেধ করতেছে, যে আমি যেন ঘুষ না খাই বা আমি যেন সুদ না খাই। তো এই যে যে সাপোর্টটা আমার মনে হয় এটা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা স্ত্রীর দেওয়া উচিত স্বামীকে। কারণ দেখেন আমি মনে করি কি জানেন, আমি যেটা মনে করি যে আমার আজ হয়তো নাই, ইনশাল্লাহ আল্লাহ চাইলে কতটুকু সময় লাগবে? আল্লাহ চাইলে মুহূর্তেই সম্ভব সব কিছু পরিবর্তন করা। দেখেন আমাদের দেশেরই কিন্তু একটা পরিবর্তন, এত বড় একটা পরিবর্তন যে হবে আমরা কি কখনো বুঝতে পেরেছি? কতটা মানে মুহূর্তে, চোখের পলকেই বলতে পারেন যে মুহূর্তে আমাদের দেশের সব কিছু পরিবর্তন হয়ে গেল। তো আল্লাহ চাইলে কি না সম্ভব বলেন? কখন যে কার অবস্থান কোথায় নিয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তো যাই হোক, আমি একটা কথাই বলবো আপনাদের আপুরা, যে নিজের মানসিক শান্তি যদি চান, নিজের সুখ যদি চান, তাহলে স্বামীকে চাপ দেবেন না, প্রেশার দিবেন না। স্বামীর যে অল্প ইনকাম থাকুক আর যাই থাকুক, হালাল ইনকাম হলেই হলো, এটা আপনারা কিন্তু খুশির সঙ্গে গর্বের সঙ্গে আপনি বলতে পারবেন যে না, আমার স্বামীর অল্প টাকা হলেও আমার স্বামীর হালাল ইনকাম ইনশাল্লাহ। তো আমি যেটা মনে করি এটার মধ্যে অনেক শান্তি আছে, অনেক গর্ব আছে, মানে গর্ব করে বলা যায় যে আলহামদুলিল্লাহ আমার স্বামীর হালাল ইনকাম দিয়ে আমরা সংসার চালাই। এবং আমি মনে করি একটা মা কিন্তু চাইলে তার সন্তানদের সুন্দরভাবে বুঝিয়েও রাখতে পারে যে বাবা আজকে এই আছে, এটা দিয়ে খাও। বা যেখানে আমার সন্তানরা একসময় এক খাঁচি ডিম মানে 30টা ডিম 10 দিনও না সপ্তাহখানিকের মধ্যেই শেষ করে ফেলতো, সেখানে আমার সন্তানরা আজ এক খাঁচি ডিম 1 মাস ধরে খায় ইনশাল্লাহ। তো এটা আমি বুঝিয়েছি এবং মানুষের অভ্যাস
এমন একটা জিনিস যেটা আপনি পরিবর্তন করলে, অবশ্যই চেষ্টা করলে আপনি পারবেন। তো আমার চাহিদা আমি যত কমাবো, আমার চাহিদার যত লিমিটের মধ্যে নিয়ে আসবো, আমি চাহিদাটা আমি দেখব, ইনশাল্লাহ আমার সব কিছু আমি পরিবর্তন করতে পারবো ইনশাল্লাহ। এটা আমি বিশ্বাস করি 100তে 100। তো যাই হোক, আমার কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে, আর সবাইকে সবার ভালো লাগে না, সবার কথাও সবার ভালো লাগে না, এটাই স্বাভাবিক, এটা মানতে হবে, এটা বাস্তবতা। তো আমার কথাগুলো যাদের ভালো লেগেছে তারা কমেন্ট করে জানাবেন, আর যাদের খারাপ লেগেছে প্লিজ তারা স্কিপ করে চলে যাবেন, কারণ সবাই সবার প্রিয় পাত্র হতে পারে না, সবাই সবার প্রিয় পাত্রী হতে পারে না, এটাই দুনিয়ার নিয়ম।